5 আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আজ দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি সহ বন্দর ও কাস্টমসের কার্যক্রম বন্ধ আছে। তবে দুদেশের মধ্যে পাসপোর্ট যাত্রী যাতায়াত স্বাভাবিক রয়েছে। আগামীকাল সকাল থেকে পুনরায় আমদানি রপ্তানি সহ বন্দর ও কাস্টমসের কার্যক্রম শুরু হবে। বেনাপোল সি এন্ড এফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। বেনাপোল ইমিগ্রেশন পুলিশ পরিদর্শক তাজুল ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে বেনাপোল বন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে দুদেশের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। দর্শক, বেনাপোল বন্দর থেকে এই বিষয়ে সবশেষ জানাচ্ছেন সহকর্মী তামিম হোসেন সবুজ। আপনি জানেন যে আজ 5ই আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল স্থল বন্দর দিয়ে কিন্তু আমদানি রপ্তানি কার্যক্রম আজ সকাল থেকে সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। এছাড়াও বেনাপোল কাস্টম হাউস সহ বন্দরের আরো যত কার্যক্রম আছে সেগুলো বন্ধ রাখা হয়েছে। তাছাড়া আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে কিন্তু পাসপোর্ট যাত্রী চলাচল স্বাভাবিক রয়েছে। আমরা এখন দাঁড়িয়ে আছি দেশের বৃহত্তম স্থল বন্দরের যে কার্গো ভেহিক্যাল ইয়ার্ড আছে তার প্রধান ফটকে। দেশের সিংহভাগ আমদানি রপ্তানি যে কার্যক্রম আছে সেটি কিন্তু এই গেট দিয়েই, এই বন্দর দিয়েই কিন্তু চলমান থাকে। এছাড়া আমরা বেনাপোল স্থল বন্দরের সিএন্ড এজেন্ট অ্যাসোসিয়েশনের সাথে কথা বলে জানতে পেরেছি যে আজ 5ই আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষেই এই কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। তাছাড়া বেনাপোল স্থল বন্দরের যে পরিচালক আছে জনাব শামীম হোসেন রেজা, তার সাথে আমরা কথা বলে জানতে পেরেছি যে 5ই আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষেই দুই দেশের মধ্যে আমদানি ও রপ্তানি সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়েছে। এছাড়া আগামীকাল 6ই আগস্ট সকাল থেকেই কিন্তু এই বন্দরের কার্যক্রম ও কাস্টমস হাউসের কার্যক্রম, সকল ধরনের কার্যক্রম সম্পূর্ণভাবে আবার শুরু হবে। তো এই ছিল বেনাপোল স্থল বন্দর থেকে সর্বশেষ।